আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে, ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি। সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাসার মুখখানা শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে, মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি সরসিলা মাদ্রাসায় পড়তাম। আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে, দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়। মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না। শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না। কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম। মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন। মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বস্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ো না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ো না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা,
তেলাওয়াত যা হয়েছে, জিকির আজকার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল। আল্লাহ আয় আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ, বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন আব্বার কথা কি বলা যায়, আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য, একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও কবরটারে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বির হামহুমা, তুমি তো রহমান, রব্বায়ানি সগীরা, তুমি জব্বার আল্লাহ, তুমি সত্তার, আমাদের দিকে তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো, চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো। আমাদের বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। দোয়া আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ, কিচ্ছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ, সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, যুবক ছেলেদেরকে ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনায় হিম্মত দাও। বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেটারে ভরে দাও। বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়া হেফাজত করতে পারে। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল, হাদিস শরীফে এসেছে। আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ আল্লাহ
কান্দেন কান্দেন, আজকে কানবেন না কবে কানবেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে। আল্লাহ আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও আল্লাহ। আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেন। রাহেলা আক্তার লাকি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। আমার মা বোনেরা, মেয়ে লোক মানুষ, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে। আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে, আল্লাহ কিয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও। আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো। যত রিকশাওয়ালা এসেছে আল্লাহ, এত কষ্ট তারা করে, ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, আমরা যা বলেছি তুমি কবুল করেছো। আয় আল্লাহ আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।